আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা সংসারের জান্নাত এবং জাহান্নাম দুনিয়াতেই তার স্ত্রী। স্ত্রী ভালো থাকলে দুনিয়াতেই জান্নাত, আর স্ত্রী যদি খারাপ থাকে জাহান্নামের জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, যদি কোনো পুরুষের স্ত্রী এমন ধরনের হয় যে সে অনেক বদমেজাজি, সবসময় রাগারাগি করে, সবসময় ঝগড়া করে, অথবা কোনো মহিলা যদি এমন রোগে আসক্ত হয়ে যায় যে সে পরকীয়া করে, এমন অবস্থায় স্বামীরা কোনো কিছু বলতে পারতেছে না, যার কারণ কোনো মহিলার যদি 2টা বা 3টা সন্তান থাকে এবং সে অত্যন্ত খারাপ টাইপের মহিলা, এখন স্বামী যদি কোনো কিছু বলে তাহলে সে স্বামী এবং সন্তান রাখা চলে যাইব। এমন অবস্থায় ওই মহিলার খারাপ যে গুণগুলো আছে পুরুষের সব সময় সহ্য করতে হয়। আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, এই আমল যদি কোনো পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে, ইনশাআল্লাহ তার স্ত্রীর মধ্যে যদি পরকীয়া বা বদমেজাজি বা রাগারাগির কোনো খারাপ গুণ থাকে, খুব দ্রুত সময়েই মহিলার এই খারাপ গুণগুলো চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহিলাদের খারাপ হওয়ার পিছনে পুরুষের অনেক বড় হাত আছে। যেরকম ইসলামী যারা মনীষী ছিলেন, অর্থাৎ যারা ইসলাম নিয়ে গবেষণা করতেন, কোনো আলেম না, তারপরে ওনারা ইসলামকে নিয়ে গবেষণা করতেন, এ জাতীয় অনেক মনীষীদের বইয়ের মধ্যে পাওয়া যায় একজন মহিলা যখন তার বাবার বাড়ি থেকে নতুন স্বামীর বাড়িতে আসে বা নতুন সংসার করার পরে প্রথম 1 থেকে 1.5 বছর বা 2 বছর অত্যন্ত ভালো থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু যখন এই 1-2 বছর হয়ে যায় তখন সে স্বামীকেও সহ্য করতে পারে না, স্বামীর পরিবারের মানুষকেও সহ্য করতে পারে না, সব সময় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। ইহার পিছনের অন্যতম একটা কারণ হলো, স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ মুহূর্ত পার করে তখন এমন অনেক পুরুষ আছে যারা কিনা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত পার করা অবস্থায় অন্য কোনো নায়ক নায়িকাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে সে তার মহিলার সাথে বিশেষ সময় পার করতেছে, কিন্তু সে চিন্তা ভাবনা করতেছে কোনো একটা নায়িকার সাথে এই কাজটা করতেছে। এরকম কোনো পুরুষে যদি তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পরে এরকম কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে ওই নর্তকী নায়িকার যেরকম বদমেজাজ বা খারাপ থাকে নায়িকারা, যারা এরকম খারাপ নায়িকা বা এরকম বদমেজাজ টাইপের নর্তকী মহিলা আছে, ওই মহিলাদেরকে নিয়ে যদি কোনো স্বামী কল্পনা জল্পনা করে স্ত্রীর সাথে সঙ্গম করে, আর তখন কিন্তু ওই সহবাসের সময় শয়তান আসে। কারণ যখন কোনো হারাম কাজে কোনো ব্যক্তি লিপ্ত হয়ে পড়ে তখন শয়তান অটোমেটিক্যালি আসে। তারা এইভাবে যদি বিশেষ মুহূর্তটা পার করে, একটা সময় ওই শয়তান ওই মহিলার ভিতরে ঢুকা পড়ে। যেই স্বামী কোনো খারাপ মহিলাকে নিয়ে কল্পনা জল্পনা করতেছিল, ওই মহিলার যে স্বভাব চরিত্র, ওই মহিলার সম্পূর্ণ গুণাগুণ তার নিজের স্ত্রীর মধ্যে ঢুকে পড়ে। অথচ অনেক স্বামী এই বিষয়টা বুঝতেই পারে না, কেন তার স্ত্রী হঠাৎ করে খারাপ হয়ে গেল গা। যেরকম উলামায়ে কেরাম বলেন, যখন স্বামী তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় পার করে তখন ওই স্বামী যদি কোনো ভালো আলেমকে নিয়ে কল্পনা করে, এরকম সে কোনো আলেমের সাথে হাঁটতেছে, কোনো আলেমের সাথে চলতেছে, কোনো আলেমের সাথে বইলা ভালো ভালো গল্প করতেছে, মনে মনে এরকম যদি পরিকল্পনা করে বা ভালো নিয়ত মনে মনে করে, ওই কাজটা করা অবস্থায় বলা তো যায় না, যদি কোনো কারণে ওই মিলিত হওয়ার কারণে তাদের গর্ভে সন্তান আসে, তখন সেই সন্তানের মধ্যে ওই ভালো ব্যক্তির একটি গুণ প্রবেশ করে যায়। আর যদি কোনো খারাপ ব্যক্তিকে নিয়ে কল্পনা জল্পনা করে বা কোনো হারাম কাজ নিয়ে যদি ওই সময়ের মধ্যে কল্পনা জল্পনা করে, তখন ওই গুণটাই ওই মহিলাদের ভিতরে ঢুকে যায়। অতএব যদি কোনো পুরুষ এরকম কোনো কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহর হস্তে আল্লাহর কাছে ক্ষমা চান এবং এই কাজটা থেকে বের হয়ে আসেন। দেখবেন আস্তে 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 আপনার স্ত্রী অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি যে আমল আপনাদের সাথে শেয়ার করতে চলছি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, আল ওয়ালিয়্যু। আল্লাহ ওয়ালিয়্যু আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতি গুণবাচক নাম। এই নামের অনেকগুলা ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি অনেক বেশি পরিমাণ অভাবে থাকেন, সদা সর্বদা তার অভাব বাড়িতে লেগেই থাকে, একটা কাজ হওয়ার পর আরেকটা অভাব থাকে, এরকম লোকেরা, অথবা যদি কোনো ব্যক্তি এমন থাকে সমাজের মানুষ তাকে সম্মান করে না,
তার পরিবারের মানুষ তাকে সম্মান করে না, সবাই তাকে হেই প্রতিপন্ন করে। এরকম দুই শ্রেণীর মানুষ যারা আছে, ওনারা যদি প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম আল ওয়ালিয়্যু, এই নামটা প্রত্যেক দিন যদি 141 বার কইরা পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব দূর করে দিবে এবং ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিবে। অথবা যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সমস্যা দেখা দেয়, তার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু সমস্যা একটার পরে একটা লাগিয়ে থাকে, এরকমের ব্যক্তিরা ঘরের প্রত্যেকটা মানুষ যদি বেশি বেশি আল ওয়ালিয়্যু এই নামটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের যত সমস্যা আছে সকল সমস্যাই দূর করে দিবেন। এবং মেন যে আমল তা হলো, যদি কোনো পুরুষের স্ত্রী অনেক বেশি বদমেজাজি হয়, স্বামীর সাথে সব সময় রাগারাগি করে, অন্য পুরুষদের সাথে কথাবার্তা বলে, বা অন্য কোনো পুরুষের সাথে যদি পরকীয়াতে আসক্ত থাকে কোনো মহিলা, ওই ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য সময় বের করবেন, তার আগে নামাজের উজু করে নেবেন, সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় যাবেন আপনার স্ত্রীর সাথে মিলিত হওয়ার জন্য। যখন স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরিকল্পনা করবেন, তখন যে দোয়াটা আছে দোয়াটা পড়বেন, আর দোয়াটা না জানলে শুধু বিসমিল্লাহ বলে আপনি আরম্ভ করে দিবেন। তারপরে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফতি নাম আল ওয়ালিয়্যু, এই নামটা মনে মনে পাঠ করবেন, মুখে উচ্চারণ করবেন না। মুখে উচ্চারণ করার দ্বারা উলামায়ে কেরাম বলেন, মানুষের যদি সন্তান আসে আর সহবাস করার দ্বারা যদি স্বামী এবং স্ত্রী বেশি পরিমাণে কথাবার্তা বলে, তাহলে সেই সন্তান অনেক ক্ষেত্রে তুতলা হয়ে যায়। তুতলা হওয়ার অন্যতম কারণ হলো এইটা। তবে যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ করা অবস্থায় মনে মনে কোনো জিনিস ভাবে, সে পায়খানা প্রস্রাব করতেছে, সে মনে মনে একটা জিনিস ভালো জিনিস ভাবতেই পারে, এটা দূষণীয় কোনো কিছু না। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমাদের হুজুরেরা বলতো, যারা ভালো ছাত্র তারা সময় নষ্ট করে না, তারা পেশাব পায়খানা করা অবস্থায় সে যেই পড়াটা পড়লো সেটা মুখে উচ্চারণ না করে সে অন্তরের মধ্যে উচ্চারণ করলো, আমি এই পড়াটা পড়ছি। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো স্ত্রী এরকম খারাপ টাইপের হয়, তো স্বামী যখন এই বিশেষ মুহূর্তটা পার করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল ওয়ালিয়্যু এই নামটা বেশি পরিমাণে পড়বেন। এই নামটা বেশি পরিমাণে পড়ার দ্বারা যদি কোনো মহিলা বদমেজাজি হয়, অত্যন্ত রাগী হয়, খুব বেশি পরিমাণে ঝগড়া করে, অথবা পরকীয়াতে লিপ্ত থাকে, এই জাতীয় যত রোগ ওই মহিলার মধ্যে বিদ্যমান আছে, কোনো পুরুষ যখন ওই বিশেষ কাজটা করবেন, তখন মনে মনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম যতক্ষণ সময় পর্যন্ত সে এই কাজের মধ্যে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্তই করবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কয়েকদিনের মধ্যে উনি ভালো ফল পাবেন এবং ওনার স্ত্রীর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর একটা বিষয়, এটা কতদিন পর্যন্ত করতে হবে, আসলে এটা করার নির্দিষ্ট কোনো নিয়ম নাই। যদি বিষয়টা এরকম হয়, আপনার স্ত্রী দীর্ঘদিনের অভ্যাস এটা, তাহলে হয়তো বা কয়েকদিন সময় লাগবে। আর যদি এরকম হয়, আপনাদের বিবাহ হয়েছে মাত্র 5-10 বছর হয়েছে, এখন আপনি বিগত 1 বছর ধরে এই জাতীয় সমস্যাগুলো লক্ষ্য করতেছেন, তাহলে হয়তো বা সময় কিছুটা কম লাগবে। আর যদি এরকম হয়, আপনার বিবাহ হয়েছে 20 বছর, আপনি এখন 10 বছর ধরে এই জাতীয় সমস্যা ভুগতেছেন, তাহলে একটু বেশি লাগবে। এখানে কতদিন পর্যন্ত করতে হবে এভাবে স্পষ্টভাবে বলা নাই, তবে আপনি মোটামুটি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আপনি 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যখন এই আমলটা করবেন, তখন নিজেই বুঝতে পারবেন। যখন দেখবেন আপনার স্ত্রী একবারে মোটামুটি ভালো হয়ে গেছে, তখন আপনি বাদ দিয়ে দিলেন। তাছাড়া প্রতিনিয়ত করতে থাকেন, এটা তো আপনার কাছে কোনো টাকা পয়সা চাইবে না।